হাইতিকে উড়িয়ে দিয়ে এবার গ্রুপের শীর্ষস্থানে গেল ব্রাজিল। বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল, কিন্তু এবারের আসরের মরক্কোর বিপক্ষে ড্র করে মিশন শুরু করেছিল ব্রাজিল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাথুস কুনহার জোড়া গোলে আজ হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শীর্ষরা। ম্যাচের ১২ মিনিটেই হাইতির জালে বল জড়ান রাফিনা, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ করে ব্রাজিল। অবশেষে ম্যাচের ২৩তম মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়াস। হাইতি গোলরক্ষক জনি প্লাসিড শটে ঠেকালেও ফিরতি বলে আলতো শটে বল জালে জড়ান কুনহা। বিশ্বকাপে এটাই তার প্রথম গোল। এরপর ম্যাচের ৩৬ মিনিটে আবারও গোল করেন কুনহা। মাঝমাঠ থেকে দারুণ এক মুড শুরু করেন ভিনিসিয়াস। দৌড়ে তার বাঁদিকে চলে যাওয়া কুনহাকে ডিফেন্স চেরা থ্রু পাস দেন ভিনি। সেখান থেকে বাঁ পায়ের শটে ম্যাচে দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। কুনহার পর স্কোর শিটে নাম লেখান ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে যোগ করা সময়ের ৩ মিনিটে হাইতি গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ভেতর দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিং এ গোল ভিনি। প্রথমার্ধে দাপট দেখলেও দ্বিতীয়ার্ধে বেশ ছন্নছড়া ছিল ব্রাজিল। অন্যদিকে হাইতি নিজেদের কিছুটা গুছিয়ে নেয়, বেশ কিছু আক্রমণ চালায় তারা, তবে গোল আদায় করতে ব্যর্থ হয়। ম্যাচের বয়স যখন ৭৮ মিনিট, তখন ব্রাজিলের হয়ে বল জালে জড়িয়েছিলেন বদলি নামা অ্যান্দ্রে, কিন্তু সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিলের প্লেয়াররা। এই জয়ে দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে ৩+ এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো ১+ শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে ২ নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে তারা খেলবে ব্রাজিলের বিপক্ষে। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো। আরো এরকম খেলাধুলার নানা রকমের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।